ভিডিওর প্রথমেই সকলকে জানাই 1432 সনের বাংলার শুভ নববর্ষ। সবাইর কাছে আমার তরফ থেকে সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বয়স্ক লোকেরা যেন আরো 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 এই বছরটা দেখতে পাক এবং ছোটদের জীবনের যে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো রয়েছে তারা যেন সেগুলো সব কিছু জীবনে পায়, সব কিছু ফুলফিল করতে পারে, এই কামনা করেই আজকে আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। বিশাল বড় কিছু তথ্য শুনতে পেলাম। কি তথ্য শুনতে পেলাম? যে এই যে রাখির চ্যানেল ইনসাইড রাখিস ওয়ার্ল্ড, এই যে চ্যানেলটিতে তিনটে স্ট্রাইক করেছে। এই তিনটে স্ট্রাইক করার ক্ষেত্রে ফোকলা অর্থাৎ আমাদের ল্যাটাদীপ্ত সে নাকি স্ট্রাইক দিয়েছে। এক্ষেত্রে নাকি ভাঙা টিনের নাকি কোনো রকমের কোনো হাত নেই। মানে বলতে গেলে না অনেক 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 বিশাল বিশাল কথা উঠে আসে, যে সমস্ত কথাগুলো উঠলেই ভীষণ পরিমাণে একটা ঝড় উঠবে বা কথাগুলো বলতে গেলে প্রচণ্ড পরিমাণে খারাপ খারাপ শব্দও ব্যবহৃত হবে। যাই হোক, যতদূর পারবো সংযতভাবে নিজেকে চেক করে নিয়ে সেই কথাগুলো বলবো। এই যে আজকে প্রতিনিয়ত এখনো পর্যন্ত স্টিল নাও 2024 থেকে শুরু করে, না বলা ভালো 2023 থেকে, 2023-এর অগাস্ট মাস থেকে শুরু করে আজ অবধি এই বাচ্চার বাবাকে অর্থাৎ কৃষুর বাবাকে মানে বলা হয়, লোকে বলে যে বেচু। কেন কি সে তার বউকে বিক্রি করেছে, বউয়ের টাকা আত্মসাৎ করেছে, বউকে দেখিয়ে সে বাজারে মার্কেটে বিক্রি করে তারপরে তার ইনকামে টাকা দিয়ে তার বাড়িঘর করেছে এবং আরো 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 অনেক কিছু অ্যালিগেশন। বউকে সঠিক সময় দেয়নি, বউয়ের ভালোবাসাকে বোঝেনি, তারপরে কথা হচ্ছে বউকে সেইভাবে হাতে টাকা পয়সাও দিত না, 30 টাকাও সেই রকম জুটতো না বউয়ের জন্য, নাকি আইব্রো করার ক্ষেত্রে। যাই হোক, সেগুলো নয়, মেনেই নিলাম তর্কের খাতিরে যে বাচ্চার বাবার অনেক দোষ আছে। বাচ্চার বাবা এমনিতেও শুনি কিপটে, সে টাকা পয়সা একটু মানে খরচ কম করতে চায়, অর্থাৎ মিতব্যয়। যাই হোক, হতেই পারে একটা সংসার সে করছে বা সংসারে যদি সে কিছুটা সঞ্চয়ই হয় বা কিছুটা যদি সে টাকা পয়সা কমই খরচ করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা অন্যায় বা দোষের কিছু আছে। হ্যাঁ, দোষের কিছু আছে। আমার হাজবেন্ডের কাছে যতক্ষণ টাকা থাকবে সেই টাকা সে কি করে লোককে খাওয়াবে, এর জন্য করবে, ওর জন্য করবে, এরকম। তা এইরকম ভাবে না করে মনে হয় টাকা পয়সা কিছুটা সঞ্চয় করে রাখাটাও আমার মনে হয় না খুব একটা ভুল। এবার ব্যাপার হচ্ছে এই যে এই মেয়েটি তার জন্য বেরিয়ে গেল, কারণ কি তার বর বিক্রি করে করে খাচ্ছে এবং স্টিল নাও বউয়ের শাস্তি না দেখা পর্যন্ত বর কিন্তু থামছে না, সে কিন্তু করেই যাচ্ছে। তারপরে মেয়েটি বাপের বাড়িতে আসলো। বাপের বাড়িতে আসার পরেও মেয়েটি কি করলো, সেক্ষেত্রে মেয়েটি প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রইল, ক্যামেরার সামনে আসতেই পারলো না কিছুদিন ধরে। তারপরে এক সময় সে ক্যামেরার সামনে এসে তার ওই দীর্ঘ 14 থেকে 17 আগস্ট 2023-এর সে বর্ণনাগুলো তুলে ধরলো। সে মরেই যেত, অমুক হতো তমুক হতো। বাবা, সে যা কষ্ট, সে যা দুঃখ, সে যা যন্ত্রণা, সেই যন্ত্রণা যারা যারা শুনেছে তারা সবাই সেই কষ্টটা বুঝতে পেরেছে এবং তাদেরও মনেই হয়েছে যে হ্যাঁ, মেয়েটাকে সাপোর্ট করা দরকার। আমার সেখানেও আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা যেটা হচ্ছে এই যে এখন কত 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 কথা উঠে আসছে, কিন্তু আগে কিন্তু এই কথাগুলো উঠে আসেনি। এই যে ফোকলার সাথে ফুকলির যে সম্পর্ক, সেই সময়েও বলা হয়েছে না ফোকলা ভালো ছেলে, ফোকলা ভালোভাবে দেখবে, ফোকলার কোনো রকমের অসুবিধা নেই, ফোকলা জাহাজে চাকরি করে, মানে যারা ভাঙা টিনকে নিয়ে সাপোর্টে কথা বলতো, এখন তারা উল্টো সুরে গান গাইছে। আমার কথা হচ্ছে এই উল্টো সুরে গান তারা কেন গাইছে? এতদিন পরে তারা এত কথা কেন রিভিল করছে যে হ্যাঁ রে, তুই যার হাত ধরেছিস সেটা গাটার,
সেই তোর চ্যানেল সমস্ত কিছু হ্যান্ডেল করছে, তোর চ্যানেল দিয়েই সে অন্য লোককে স্ট্রাইক মারছে। এই না কিছুদিন আগে আমরা শুনেছিলাম না ওর সাথে কোনো সম্পর্ক নেই, এই না আমাদের সুই বলেছিল বাবা সু তো সম্পর্কটা যে আছে সেটাই মেনে নিতে চায়নি, সেটা কোনো দিন মেনে নিতে চায়নি। তো আজকে কেন এই সমস্ত কথা বা এই সমস্ত বিবৃতিগুলো দিচ্ছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এমন এমন সমস্ত বিবৃতি বা তথ্য তুলে ধরছে যেগুলো কিন্তু আমরা এর আগে কোনোদিন শুনিনি। এবার তুমি বলবে, তোমরা বলবে যে কি রকম বিবৃতি দিয়েছে সু। এই যে যেমন সু বলছে যে বাচ্চাটাকে নিয়ে আসার ক্ষেত্রে কোনো দিনই ফোকলা চায়নি, এমনকি ফোকলার মা বাবাও চায়নি। সেক্ষেত্রে ফোকলা বলেছিল সে বাড়ি ভাড়া করে থাকবে, তার নিজের নাকি কি বলে ওই ওই বাইকটা কি বলে, ওই বাইকটাকে বুলেট, ওই বুলেটে নাকি তেল ভরার মতো পয়সা থাকে না, সে আবার কি করে এই রকম ভাবে বাড়ি ভাড়া করে থাকবে, সেখানে বাচ্চা নিয়ে এসে থাকবে, এই সমস্ত কথা। তা যার কাছে পয়সাই নেই, বুলেটে গাড়িতে লাক্সারি ভাবে ঘুরে বেড়াবে, তেল ভরার পয়সা নেই, সেই মানুষটা একটা মেয়ে বা একটা বউ একটা বাড়ি থেকে চলে এসেছে, তার জন্য কি করে সঠিক পার্সন হতে পারে? এই না আমরা সুয়ের চ্যানেল থেকে কিছুদিন আগে, কিছুদিন বলতে তাও মনে হয় 1-1.5 বছর প্রায় হতেই গেল, হ্যাঁ, সেইখানে না তার একটা কথার রেকর্ডিং শুনেছিলাম যে তার মার খাওয়ার ব্যাপার নিয়ে যখন প্রচন্ড পরিমাণে হই হই রই রই রব উঠেছিল যে ফোকলা মার খেয়েছে, সেই সময় বাচ্চার বাবাও খুব আনন্দ প্রকাশ করেছিল যে হ্যাঁ ফোকলা মার খেয়েছে। সেই সময় না ফোকলার কল রেকর্ডিং শোনানো হয়েছিল না আমাদের এই সুয়ের চ্যানেল দিয়ে, তখন সু বুঝিয়েছিল না ফোকলা ভালো ছেলে, ফোকলা ভালো রাখছে, আর এরকম কোনো সম্পর্ক নেই। আজকে কেন এই কথাগুলো আবার পুনরায় ফেরত আসছে যে ফোকলার সাথে সম্পর্ক হয়েছে, ফোকলা চ্যানেল দিয়ে স্ট্রাইক মারছে? কেন এই কথাগুলো হচ্ছে? তাহলে বাজারে বা মার্কেটে বিক্রিটা কে করছে, বাচ্চার বাবা না ফোকলা? যারা এতদিন ধরে, যারা এখনো পর্যন্ত স্টিল নাও চিৎকার করে ধ্বজা উড়িয়ে যাচ্ছ বাচ্চার বাবা নাকি বিক্রি করছে, বাচ্চার বাবা বেচু, তারা এখন কি বলবে? আর আজকে এই যে সু যে কথাগুলো বলছে, হ্যাঁ যে আজকে ওর চ্যানেল দিয়ে স্ট্রাইক মেরেছে, কি করে এটা সম্ভব? যে ক্ষেত্রে এই ফোকলার সাথে ফুকলির নাকি সম্পর্কই নেই, সেই ক্ষেত্রে ফোকলা নাকি বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছে বা তাকে সমস্ত কিছু তথ্য তুলে দেবে বলেছে, তারপরে রাত সাক্ষী হবে বলেছে, সেক্ষেত্রে আবার ফোকলার সাথে ফুকলির সম্পর্ক হয়ে যাচ্ছে, আবার ফুকলির চ্যানেলটাকে কন্ট্রোল করছে, তারপরেও আবার ফুকলির চ্যানেল দিয়ে আবার মানে আমাদের রাখির মতো একটি মেয়ের 22,000 চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য 3-3টে স্ট্রাইক দিয়েছে। তাহলে কি এতদিন ধরে তারা মিথ্যে কথা বলে এসেছিল, মানে ভাঙা টিনের হয়ে যারা সাপোর্টে কথা বলতো? আজকে কেন এই জিনিসটা আমাদের কাছে শুনতে হচ্ছে? আর প্রতিনিয়ত একটাই নাম শোনা যায়, ফুকলির চ্যানেল হ্যান্ডেল করে ফোকলা, সেই ক্ষেত্রে আসানসোল বালির সাথে কথা বলার ক্ষেত্রেও ফোকলা কথা বলেছে, কোনো কমিউনিটি পোস্ট দেওয়ার ক্ষেত্রেও ফোকলা দিয়েছে, ভাঙা টিনের চ্যানেল দিয়ে স্ট্রাইক মারার ক্ষেত্রেও ফোকলা দিয়েছে। আমার কথা হচ্ছে যে ছেলেটা একটা মেয়ের প্রতিনিয়ত প্রতিটা জিনিস হ্যান্ডেল করে, প্রতিটা জিনিস, ইউটিউবের কোথায় কত টাকা আসছে তার চ্যানেলে, সেই চ্যানেল থেকে মাধ্যমে টাকাটা সেই নিয়ে নেয়, অবশ্য তাকে বলতে হচ্ছে সে ম্যানেজার যাই হোক না কেন, তো সমস্ত কিছু। তাহলে আজকে বেচুটা কে বিক্রি করে বারংবার ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাচ্ছে? কে? আর মানুষকে কত বোকা বানানো হবে, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আর এই যে ফোকলা, এর এত সাহস, এর এত কন্ট্রোলিং পাওয়ার আসে কোথা থেকে? প্রতিনিয়ত এই ফোকলার হাত ধরেই শোনা যায় যে যত কিছু হয়েছে সব কিছু করেছে ফোকলা। আজকে ভাঙা টিনের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করেছে ফোকলা, আজকে কি করেছে, আজকে চ্যানেল দিয়ে কোনো একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ফোকলা, আজকে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটার মানে কি প্রথমে ফুকলিকে দেওয়া হয়েছিল, তারপরে সেই চ্যানেলটা নিয়ে সেইখানে বিরহের কষ্টের দুঃখের দিয়ে তারপরে সেই ক্ষেত্রে ফুকলিকে বাজারের মতো বিক্রি করেছে। 3-4টে পুরুষ নাকি তার সাথে সম্পর্কে যুক্ত, তার বাড়িতে নাকি মধুচক্র বসে, এই রকম কথা প্রকাশ করেছে ফোকলা। সবই যদি এই ফোকলার মতো একটা নোংরা অসভ্য চরিত্রহীন বদ চরিত্রের একটি পুরুষ করে থাকে, তাহলে ফুকলি কেন বারংবার সেই ফোকলার মতো পুরুষের সাথে সম্পর্ক রেখে চলছে?
তাহলে কি ফোকলা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই কি সত্যি, যে হ্যাঁ তার কাছে অনেক কিছু জিনিসই বাধা আছে, যেই বাধার জন্য ফুকলি কোনো দিনই ফোকলাকে ছাড়তে পারবে না, যদি বা সে মুখ খোলে তাহলে তাকে হয়তো বা পৃথিবী থেকেই চলে যেতে হবে, না হলে ইউটিউবের মতো এই রকম একটা জায়গায় যেখানে সে টাকা ইনকাম করছে সেই সোর্সটাই তার বন্ধ হয়ে যাবে, তাই না? আজকে ফোকলা এত বড় আসপর্দা কোথা থেকে পায় যে সেক্ষেত্রে ফুকলির চ্যানেল দিয়ে সে অন্য একটি মেয়ের 22,000 করা চ্যানেল, সেক্ষেত্রে সে স্ট্রাইক মারে। তারপরেও সে নিরুত্তর, তারপরেও সে চুপ করে থাকে কি করে, মানে আমি ফুকলি অর্থাৎ ভাঙাটিনের কথা বলছি, তারপরেও সে চুপ করে কি করে থাকে। আজকে এই যে মেয়েটি বারংবার ইমেল করে হোক, মানে রাখির কথা বলছি, বারংবার চেষ্টা করছে যাতে করে ওর সাথে কন্ট্যাক্ট করার, একটা 22,000 চ্যানেল মুখের কথা, মানে আমার এই 1 বছর ধরে এই যে 1,000 করতে গিয়ে আমার নিজেরই মানে লাল সুতো বেরিয়ে গেছে। তো পরিষ্কার সত্যি কথাই, সোজা সাপটা কথা। তারপরে তো মনিটাইজেশন অন করা, তারপরে সেক্ষেত্রে মানে ডলার ইনকাম করা, এ তো সত্যি মানে লাল সুতো বেরোনোর মতো অবস্থা। সেক্ষেত্রে কতদিন যে ঘষে 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 চ্যানেলটাকে 22,000-এর মতো জায়গায় যাওয়া, কি মুখের কথা, একটা দুটো দিনের পরিশ্রম, এ তো মানে হাজার হাজার দিন পরিশ্রম করে যাওয়া। তারপরেও সেই চ্যানেলটাতে এইরকম ভাবে 3-3টে স্ট্রাইক, মানুষে একটা স্ট্রাইক দিয়ে একটা ওয়ার্ন করে দেওয়া উচিত ছিল যে আমার চ্যানেলের কোনো রকমের ক্লিপিংস তুমি ব্যবহার করো না, সেই ব্যাপার নিয়ে বলে তারপরে করা উচিত ছিল, কিন্তু না, তার চ্যানেলটাতে 3-3টে স্ট্রাইক মারা। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে ভাঙাটিনের কোনো দোষই নেই, ভাঙাটিনের চ্যানেলটা হ্যান্ডেল করছে, সেই চ্যানেলটা দিয়ে দিয়েছে, তারপরেও বলছে অন্য কেউ যে ভাঙাটিনের কোনো দোষ নেই। ভাঙাটিনের মোবাইল, ভাঙাটিনের চ্যানেল অন্য লোকে কি করে হ্যান্ডেল করে সেই সাহসটা যদি কেউ কাউকে না দেয়, তাহলে কি এই জায়গায় এত বড় জিনিস করার ক্ষমতা কেউ রাখতে পারে? কেউ কি রাখতে পারে? আমার প্রশ্নটা হচ্ছে এখানটাই। তারপরে ফোকলা তাকে দিনের পর দিন ইউজ করছে, তাকে দিনের পর দিন ব্যবহার করছে, ব্যবহার করে করে তার টাকা থেকে, তার পয়সা থেকে, তার সমস্ত কিছু নিয়ে ব্যবহার করছে। এই একটা পুরুষকে ব্যবহার করার মতো এত সুযোগ কেন দিয়ে রেখেছে ভাঙাটিন, যে ক্ষেত্রে ভাঙাটিনের বদনাম হচ্ছে আর কাজ করে যাচ্ছে কে? ফোকলা, কাজ করে যাচ্ছে ফোকলা। আজকে সত্যি কথাই, আজকে এই যে আমার রাখির কথা বলতে হয়, রাখি মেয়েটি এমনভাবে ভিডিও করেছে, আমারও ভীষণ ভালো লাগতো রাখিকে, কারণ আমি ওকে ট্যাগ করে করে অনেকগুলো ভিডিওই আমি পোস্ট করেছি, কারণ আমার ভালো লাগতো ইনসাইড রাখিস ওয়ার্ল্ডকে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে রাখি তো কোনো খারাপ কথা বলেনি, মানুষকে একটা ওয়ার্ন করতে পারতো না, ওয়ার্ন করা যেত না? এই যে আজকে দীপ্তিদির চ্যানেলেও স্ট্রাইক দেয়, সেক্ষেত্রেও শু বলে ও নাকি চ্যানেলে স্ট্রাইক দেয়নি অন্য লোকে। আরে ভাই, অন্য লোকে পরামর্শ দেবে, আমি সেইভাবে কাজ করব? আমি কি কারোর হাতের পুতুল যে আমি যে যা আমাকে শেখাবে, যে যা আমাকে বলবে সেই কথাগুলো বা সেইভাবে আমি পরিচালিত হব? না তো, কেন আমি কারোর দ্বারা পরিচালিত হব? আর আমার চ্যানেল আমি নিয়ন্ত্রণ কেন করব না? সেক্ষেত্রে অন্যর হাতে আমি তুলে দেব কেন? কেন তুলে দেবো যখন বুঝতে পারছি যে হ্যাঁ সে আমাকে মিসইউজ করছে, সে আমাকে তার কাজে ব্যবহার করছে, অন্য কোনো কিছুই নয়। তার কাছে আমি তার কাছে একটা ভোগ্য বস্তু, শুধুমাত্র একটা বিছানার একটা শারীরিক পার্টনার, আর তারপরে হচ্ছে টাকা দেওয়ার একটা মেশিন, টাকা উৎপাদন করে তার হাতে দিতে হবে। তাহলে এরকম মানুষের হাতে আমি আমার মানে ওই রকম প্রাণ ভ্রমরা কেন দিয়ে রাখবো যাতে করে সে আমাকে যখন তখন বিক্রি করবে? আর এই যে ফোকলার কথা এতদিন ধরে শু বলেছে যে ফোকলা ভালো ছেলে, ফোকলা অমুক, এখন কেনই বা এই ধরনের কথা আসে গাটার? আজকে ফোকলাও বা কেন এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্কে এত বড় একটা মানে বিশাল একটা ইসের মতো, কি বলবো, মানে ও যদি কিছু বলে তাহলে মানে শু যদি কিছু বলে সেক্ষেত্রে শুকেও শেষ করে দিতে পারে। এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত বড় কথা বলার সাহস কি করে রাখে ফোকলা? এটাই আমি বুঝতে পারি না। আর সবাইকে একটা কথাই বলবো যে সবাই ভাঙাটিনের কাছে কিন্তু সবাই মেসেজ করতে থাকো এবং বলতে থাকো যাতে করে এই 18 তারিখ অবধি, মানে 17-18 তারিখ অবধি মনে হয় ইসের রাখির চ্যানেলটা আছে, যাতে করে অন্তত স্ট্রাইক 3টে তুলে নেওয়া হোক।
এবং ওকে একটা ওয়ার্ন করে দিয়ে ছেড়ে দেওয়া হোক, যাতে করে ওর চ্যানেলটা যাতে বেঁচে যায়। 22,000-এর চ্যানেল, এটা মুখের কথা না। আজকে ভাঙা টিনের চ্যানেলে 2টো স্ট্রাইক করেছিল, অর্থাৎ বাচ্চার বাবা স্ট্রাইক দিয়েছিল বলে সেক্ষেত্রে কত শোরগোল শুরু হয়েছিল। আজকে রাখির চ্যানেল এইভাবে 3-3টে স্ট্রাইক দিয়ে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, এটাও কি মেনে নেওয়া সম্ভব? আমার পক্ষে তো একদমই সম্ভব না। আমি তো সত্যিই সহ্যই করতে পারছি না, আজকে সত্যিই সহ্য করতে পারছি না বলে হাজার শরীর খারাপ লাগছে, তা সত্ত্বেও চেষ্টা করছি যে না, ওর হয়ে একটা দাঁড়ানোর। আমরা এখানে সবাই কাজ করতে এসেছি, ইউটিউবে সবাই সহ ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সবাই সহ ক্রিয়েটার। সেক্ষেত্রে মেয়েটির চ্যানেল চলে যাবে, এত বড় একটা চ্যানেল, সত্যিই মনে কষ্ট লাগে। আজকে আরশের একটা চ্যানেল চলে গেছে, সেটাও 22,000-এর মতো চ্যানেল, জাস্ট এন্টারটেনমেন্ট, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে ওর মনের অবস্থা কি, আর এখানে রাখির কি পরিস্থিতি হচ্ছে, সত্যিই খারাপ লাগছে। তবে একটাই অনুরোধ থাকবে, ভাঙা টিন তার নিজের জীবন কন্ট্রোল কার হাতে দেবে কার হাতে দেবে না, সেটা একমাত্র ওর উপর ডিপেন্ড করে। এখানে আমার বলেও কোনো লাভ নেই, না বলেও কোনো লাভ নেই। তবে হ্যাঁ, রাখির চ্যানেল থেকে 3-3টে স্ট্রাইক যেটা পড়েছে, অবশ্যই ওর মানে মোবাইল থেকে হোক বা ওর চ্যানেল থেকে হোক, ও যেন এই 3-3টে স্ট্রাইক তুলে নেয়, এটাই আমার একমাত্র অনুরোধ থাকলো। যে আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই মানে চাইবো, যাতে করে ভাঙা টিন যেন রাখির চ্যানেল থেকে স্ট্রাইক 3টে তুলে নিক। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।